নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। ডুলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে রবিবার, এখন বাজে সকাল 6টা। দেখো কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রাত থেকে বৃষ্টিটা কিন্তু শুরু হয়েছিল, ধরো এই 1টা নাগাদ বৃষ্টিটা এসেছিল, তো খুব বেশি পড়ছে না, ঝিরিঝিরি পড়ছে। তো বাবা সকালবেলা এই যে এখানে পটল আর কচু নিয়ে যাবে এখন বাজারে। খুব জোরে বৃষ্টি পড়লে তো যেত না, যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই রেনকোট পরে কিন্তু বাবা এখন স্কুটিটায় আর কি রেডি করছে, কারণ এখন যাবে। আর এখানে দেখো মা একটু গাড়িটাকে ঠেলে দিচ্ছে, কারণ এখানে না খুব আর কি পিচ্ছিল, একদম পিচ্ছিল অবস্থা, কাদা। তো ওদিকে গিয়ে স্টার্ট দিবে, এই জন্য এইটুক জায়গা বাবা হেঁটেই যাচ্ছে, যেহেতু স্কুটির চাকা কিন্তু খুবই ছোট হয় আর খুবই আর কি পিচ্ছিল হয়। বাবা বাজারে যাওয়ার পর সমস্ত কাজবাজ করে এখন কিন্তু আমি চা নিয়ে বসে গেছি সবাই, আমি, দিদি আর জিজু, বুনু, বাবু, সোনা সবাই। তো এখন আমি তোমাদেরকে বলি, তোমরা তো একটু অবাক হচ্ছই আমাকে আবারও এই বাড়িতে দেখে, কারণ বন্ধুরা তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমি ওই বাড়িতে ছিলাম আর কেবল গেলামই ওই বাড়ি। তো হঠাৎ আজকে আবারও কেন এই বাড়ি, তো চলো তোমাদের সঙ্গে আমি সব কথাই শেয়ার করব আজকে আমার এই ব্লগে। তার আগে বলি, আজকে কিন্তু আমাদের সকালটা খুবই ব্যস্ততা। তো কেন ব্যস্ততা আর কেন আজকে আমি আবারও এই বাড়ি আসতে বাধ্য হলাম, তোমরা টাইটেলটা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরে। আসলে আজকে রবিবার আর আজকে আছে আমাদের দাদুর বাড়িতে নেমন্তন্ন। দাদুর বাড়ি বলো মামার বাড়ি বলো, ওই একটাই বাড়ি। তো আজকে আছে নেমন্তন্ন সবার। আজকে ভাদুরি খাওয়া দাওয়া, মানে ভাদ্র মাসের খাওয়া দাওয়া, যেটা তোমরা এর আগের ব্লগে দেখেছো আমাদের বাড়িতে কিছুদিন আগে আর কি হয়ে গেল। তো সেখানে আছে সবার নেমন্তন্ন আর সেখানেই সবাই যাবে। আর যাবে কেন বললাম, কারণ বন্ধুরা আমি যাব না। কেন যাব না সেটা জানার জন্য, দেখার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের কন্টিনিউ করতেই লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও। আর যত কমেন্ট করবে তত কিন্তু পরিচিতি বাড়বে। আর আমার কাছ থেকে কারা কারা এখনও সাপোর্ট পাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক। এখানে দেখো সকালের কাজবাজ কমপ্লিট করার পর স্নান করে মা আর আমি রান্না করলাম, দিদি কিন্তু পুজো দিয়েছে, এখানে অলরেডি সবাই খেতে বসেছে। চলো ওরা রেডি হতে হতে তোমাদের সঙ্গে কিছু কথা বলা যাক। শুরুতেই বললাম দাদুর বাড়িতে আজকে আছে নিমন্ত্রণ। তো আজকে যেহেতু রবিবার, অনেক মানে অনুষ্ঠান ছোট হোক বা বড়, সবার মতামত নিয়ে কিন্তু একটা সিদ্ধান্তে আসা, মানে একটা দিন ঠিক করা কিন্তু মানে খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। কারণ কোনো দিনই সবার একদম 100 জনের মতামত নিয়ে কিন্তু একটা দিন ঠিক হয় না, কারণ সবার কোনো না কোনো প্রবলেম থাকে। তো তবুও সবার মতামত নিয়ে কিন্তু আজকের দিনটাই ঠিক হয়েছিল, কারণ কেউ শনিবার নিরামিষ খায়, কেউ বৃহস্পতিবার, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা সব কিছু দেখে। বিশেষ করে আমার ছোটো মামাও একটা শিলিগুড়ি কলেজে জব করে, তো তার ছুটির একটা ব্যাপার আছে, আমারও হাজব্যান্ড একটা চাকরি করে, তারও ছুটির একটা ব্যাপার আছে। তো সব কিছু ঠিকঠাক করে কিন্তু আজকের দিনটা সিলেক্ট করা হয়েছে, কিন্তু তবুও আমরা দুজন আজকে যেতে পারলাম না। সবই হলো পরিস্থিতি, মানে কি বলবো, টাকা থাকার সত্ত্বেও, ইচ্ছা থাকার সত্ত্বেও কিন্তু কখনো কখনো কোনো মানুষ কোনো কিছুই করতে পারে না, পরিস্থিতির শিকার হয়। তো সেরকমই আজকে আমাদের সঙ্গে ঘটেছে। আসলে ব্যাপারটা হয়েছে যে 1 সপ্তাহ আগেই কিন্তু আমাদের এই সিদ্ধান্তটা হয়েছিল, তো সবাই জানে। কিন্তু শুক্রবার রাতে আমার ছোটো ননদ ফোন করে বলে যে তার বড় ছেলের পরীক্ষা আছে রবিবার দিন, শিলিগুড়িতে নাকি তার সেন্টার পড়েছে, তো তাকে নিয়ে যেতে লাগবে পরীক্ষা দিতে। তো হঠাৎ এরকমভাবে ফোন আসলে কীরকম করে হয় বলো? আমাদের তো 10 দিন আগেই প্রোগ্রাম হয়েছিল যে ওখানে নেমন্তন্ন করেছিল রবিবারে আমরা দাদুর বাড়িতে যাব। আর বিয়ের পরে এটা ছিল আমাদের প্রথম ভাদ্র মাসে খাওয়া দাওয়ার প্রথম নেমন্তন্ন, মানে বিশেষ করে আমাদের জন্যই বলো। হঠাৎ ফোন আসাতে মানে একটু তো মনটা খারাপ হয়ই। আর যেহেতু ওর একটাই মামা আর একজন দিদি ভাইকে বলেছে, এক কথায় অনুরোধ করেছে যাতে তার ছেলেকে নিয়ে যাওয়া হয় পরীক্ষা দিতে। আর যেহেতু ও ওখানে ছোটো আর পরীক্ষার একজন আর কি স্টুডেন্ট, কী করে একা যাবে এতটা রাস্তা শিলিগুড়ি? তো শিলিগুড়ি যেহেতু আগে এখনও যায়নি, আর ও যদি বড় হতো তাহলে অবশ্যই আর কি একা যেত। তো দুদিকটাই ভাবতে পারতেছো বন্ধুরা কতটা ইম্পর্টেন্ট। একদিকে 10 দিন আগে একটা প্ল্যান, আর যেখানে দাদু শ্বশুর বাড়ি নেমন্তন্ন দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের দুজনের জন্য কিন্তু এই স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা। আর এদিকে মানে ভাগ্নের এক্সাম, মানে ভাবো একবার, ও কিন্তু দুদিকেই ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ, কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না। মানে পরিস্থিতি এমন একটা দাঁড়িয়েছে না, ওর কিচ্ছু করার ছিল না। তারপর কি, তোমরা ওর জায়গায় দাঁড়িয়ে থাকলে যেটা করতে সেটাই করেছে, ওর ভাগনাকে পরীক্ষা দিতে নিয়ে গেছে। এখন বাড়ির সবাইকে এখানে আমি রেডি করে দিচ্ছি, এখন সবাই যাবে, আর ও না গেলে আমি কি করে একা যাই, তাই না বন্ধুরা? এই জন্যই কিন্তু আজকে আর আমার আর কি যাওয়া হলো না।
আর যেহেতু সকাল সকাল পরীক্ষা তাই জন্য কিন্তু শনিবারেই ওরা আর কি শিলিগুড়ি চলে গিয়েছে, আর রবিবার পরীক্ষা দিয়ে হয়তো রাতেই আর কি ফিরবে। এই জন্য আমি বাড়িতে একা থাকবো, ভালো লাগবে না, এমনিতেই যেতে পারবো না, তার জন্য একটা মন খারাপ, তার মধ্যে আবার বাড়িতে একা একা থাকবো। এই জন্য কিন্তু আমি শনিবার দিন বিকালবেলা বাবার বাড়িতে চলে আসি। তো এটাই ছিল আবারও আমার বাবার বাড়ি আসার কারণ, আর আমরা কেন যেতে পারলাম না এই জন্য কিন্তু আমি টাইটেলটাই লিখেছিলাম যে আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে পারতো, কারণ বন্ধুরা আমার সাথে সাথে তোমরাও কিন্তু আজকে আমার দাদুর বাড়িটা ঘুরে আসতে পারতে। এর আগের কোনো ব্লগেই আমি আমার দাদুর বাড়িটা দেখাইনি, বিকজ আমি কোনো দিন যাইনি আমার চ্যানেলটা খোলার পর। এই জন্যই তো আজকের আমার দাদুর বাড়ি যাওয়া হলো না, তোমাদেরকেও নিয়ে যেতে পারলাম না। অবশ্যই আমরা দুজন আর কি একটা ডেট ঠিক করে দুজন আবার ঘুরতে যাব, কিন্তু যতই বন্ধুরা আবার যাই কিন্তু এই দিনটার মতো তো আর পাবো না, কারণ বন্ধুরা আজকে সবাই ওখানে আসবে, সবাই একসঙ্গে হবে। নেক্সট ডে যখন আমরা যাব তখন হয়তো সবাই একসঙ্গে থাকবে না, দাদুর বাড়ির লোকেই থাকবে আর আমরা যাব, তাই না? যে দিন যায় সেদিন কিন্তু আর কখনো ফিরে আসে না, কিন্তু কি করব বন্ধুরা, পরিস্থিতিটাই এমন দাঁড়িয়েছে যে আজকে আর যেতে পারলাম না। তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি, মানে এরকমও একটা ঘটনা কয়েকবার আমার বাবার সাথে ঘটেছিল, তো সেটা একটু তোমাদেরকে বলি। আমার দুটো মামা, তো বড় মামার বিয়ে হয়ে গেছে, বড় মামার যে ছেলে আমার ভাই আর কি, তার অন্নপ্রাশন ছিল। এদিকে আবার আমার বাবার মানে বড় ভাগ্নির মেয়ের বিয়ে ছিল, মানে দুটো অনুষ্ঠানই এমনভাবে হয়েছিল কি বলবো। কেউ কিন্তু কারো ডেটটা জানে না, আর জানলে অবশ্যই তারা আর কি এরকম একটা সিদ্ধান্ত নিত না, যেহেতু মানে বিয়ের অন্নপ্রাশন একটা ব্যাপার, অন্নপ্রাশন যেমন দিন গুনে গুনে কিন্তু করে, সেই দিনে করতেই লাগবে, আর বিয়েও একটা শুভ দিন একটা ব্যাপার, তো সেরকম হয়েছিল, মানে বাবার ভাগ্নের মেয়ের বিয়ে সেদিন, আর এদিকে আমার মার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন সেদিন। তাহলে ব্যাপারটা দেখো তোমরা বন্ধুরা, মানে আমার মায়ের গোষ্ঠীতেও অনুষ্ঠান, আমার বাবার গোষ্ঠীতেও অনুষ্ঠান, তো এভাবে হলে কিন্তু একটা সম্পর্কের মধ্যেও একটা টান পড়ে যায়। এরকম ব্যবস্থা হলে সিদ্ধান্ত নেওয়াটা খুবই ডিফিকাল্ট একটা অবস্থা দাঁড়ায়, আর যদি কাছে কাছে হতো তাও একটা ব্যাপার হতো যে না এখানে একটু সময় থেকে ওখানে যাব, যেহেতু অনেকটা ডিফারেন্স রাস্তার আর সব কিছুরও, এই জন্য কিন্তু কোনোটাই সম্ভব হয়ে ওঠে না, আর এভাবে পরিস্থিতির শিকার হতে হয়, কিন্তু এভাবেও কিন্তু কোনো সম্পর্কেও একটা টান পড়ে যায় যে হ্যাঁ তুমি আজকে মানে তোমার গোষ্ঠীর দিকে গেলে আর আমার গোষ্ঠীর দিকে গেলে না, ওরকম একটা ব্যাপার কিন্তু ঘটেছে। আর সেদিন আমরা আর কি আমরা মা মেয়ে মিলে কিন্তু আমার ভাইয়ের অন্নপ্রাশনে গিয়েছিলাম, আর আমার বাবা গিয়েছিল তার ভাগ্নির মেয়ের বিয়েতে। এরকম একটা আর কি ব্যাপার হয়েছিল, কিন্তু আজকের ব্যাপারটাও কিন্তু ঠিক তাই, মানে একটা লোক দুদিকের ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ, এখন কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না, কিন্তু একদিকে না একদিকে তো যেতেই লাগবে, তো সেরকম ওটাই সিদ্ধান্ত বেছে নিয়েছে, আর তোমরাও মনে হয় ওর জায়গায় থাকলে এই সিদ্ধান্তটাই বেছে নিতে। তো আজকের দিনটা আর কি কেমন কাটলো মানে বলতে পারবো না তোমাদের, খুব ভালো কেটেছে সেটাও না, খুব খারাপ কেটেছে সেটাও না, কারণ আমি আবারও আর কি এবার একটু আসতে পেলাম। তো দেখো সবাই তো চলে গিয়েছে, তারপরে এই যে বিকেলবেলা আজকে আমাদের এই যে ছাগল গরুগুলোর দায়িত্ব আমার, এখন তো ঘাস কেটে রেখে গিয়েছে, এখন সবগুলো আর কি ছাগল গরুকে বেঁধে রেখে ঘাস দিলাম। আর গরু আমাদের তিনটা, এই যে একটা বাছুর আর একটা আর কি কি বলবো একটা গাই গরু আর একটা দামড়ি, তো সবগুলোকে আর কি ঘাস দিয়ে এখানে কিন্তু আমি বিকেলবেলা একটু গিয়েছিলাম বৌদিদের বাড়িতে। তো দেখো বিকেলের পরিবেশটা একবার দেখো, রাস্তাটা কত সুন্দর, আর ভিউটা একবার দেখো, যত দূর দু চোখ যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছা করছে না, কারণ মনটা খুব একটা ভালো নেই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর তোমাদের সঙ্গেও কি এরকম ঘটনা কোনো ঘটেছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো দেখা হবে আরও নতুন একটা ব্লগে। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন ব্লগ।